সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে বিএনপির ধারাবাহিক কর্মসূচি চলছে বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশ। আপনারা জানেন এই সমাবেশকে নিয়ে তৃণমূলে যেন জনতার উত্থান ঘটেছে, আর এটি দেখেই আওয়ামী সরকার অবৈধভাবে যারা ক্ষমতা ধরে রেখেছেন তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বেপরোয়া প্রতিহিংসায় উন্মত্ত হয়ে গেছে। তাদের পালিত যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের চেতনায় গঠিত আইন শৃঙ্খলা বাহিনী একযোগে সারা দেশে তাণ্ডব করছেন বিএনপি নেতাকর্মীদের উপর। বন্ধুরা, এই কয়েকটি ঘটনা আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের সহিংস বাধা সত্ত্বেও বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলিতে জনগণের উপচে পড়া ভিড়, জনসমুদ্রের যে স্রোত তারা দেখেছে এবং এটাতে আরো বেশি তারা ক্ষুব্ধ হয়েছে, আরো বেশি তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, আরো বেশি তারা হিংসাত্রয়ী হয়ে উঠেছে। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসমাবেশকে কেন্দ্র করে সরকার দমনের এক তুগলকীয় নীতি গ্রহণ করেছে। আগামীতে সিলেট, কুমিল্লা, রাজশাহী এবং ঢাকার সমাবেশকে ব্যর্থ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে অপারেশন সার্চলাইটের মতো সহিংস আক্রমণ চালাচ্ছে বিএনপি নেতানেত্রী ও সাধারণ জনগণের উপর। গণদাবির ভিত্তিতে বিএনপির গণসমাবেশের কর্মসূচি অপ্রত্যাশিতভাবে সফল হওয়ায় আওয়ামী সরকারের গা জ্বালা হয়েছে। সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে সমাবেশ স্থলের দিকে জনগণের এগিয়ে আসাকে সরকার কোনো মতেই সহ্য করতে পারছে না। অবৈধভাবে ক্ষমতায় থেকে উন্নয়নের ফানুস উড়িয়ে মানুষকে এক ঘোর অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে এখন প্রধানমন্ত্রী নিজেকে টিকিয়ে রাখার কোনো উপায় না পেয়ে বিএনপিকে দমন করতে নির্বিচারে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে। আকাশচুম্বী রিজার্ভের পরিমাণ, বিদ্যুতের বন্যা বইয়ে দেওয়া, জাতীয় আয়ের বৃদ্ধি নিয়ে সরকারের ফাঁকি ঝুঁকি গরমিল দিয়ে ভুয়া পরিসংখ্যান তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে। কিন্তু এখন সেগুলি জাতীয় ও আন্তর্জাতিক চোখে উন্মোচিত হয়েছে। এরা কত ধাপ্পাবাজ, কিন্তু মানুষ নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করছেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতি তারা অতিক্রম করছে। দেশের অধিকাংশ মানুষের এখন নুন আনতে পান্তা ফুরোয়। প্রায় 1.5 দশক ধরে বর্তমান রক্তপায়ী ফ্যাসিস্ট সরকার বেপরোয়া লুটপাট, সীমাহীন দুর্নীতি ও অসহনীয় দুঃশাসনের জাঁকাকলে পৃষ্ঠ হচ্ছে সারা জাতি। দেশ এখন উপসংহারহীন গভীর সংকটে নিপতিত। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস এবং অজস্র রক্তধারা বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কবর রচনা করে শুধুমাত্র পুলিশি শক্তির উপর ভর করে টিকে থাকা সরকার গোটা জাতিকেই পরাধীন করেছে। গুম, খুন, নারী নির্যাতন, অপহরণের দানবীয় নীতি প্রয়োগ করে এক কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হচ্ছে বিএনপি সহ বিরোধী দল মতের উপর। মূলত সারা জাতি আওয়ামী কুশাসনের ঘেরাটাতে বন্দী। সাংবাদিক বন্ধুরা, 10ই ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভার অংশ হিসেবে গতকাল নরসিংদীতে বিএনপির কার্যালয়ে নেতারা আসতে থাকলে পুলিশ কার্যালয় অবরুদ্ধ করে রাখে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার পরে পুলিশ কার্যালয়ের ভিতরে ঢুকে অবরুদ্ধ নেতাদের হয়রানি ও নাজেহাল করে। তারপর তাদের চিরচেনা চক্রান্তের অংশ হিসাবে সাজানো কাহিনী তৈরি করে। লাইসেন্স করা বিএনপি নেতার অস্ত্রকে তারা অবৈধ হিসাবে দেখানোর চেষ্টা করে। আরো নানা ধরনের সেখানে ঢুকে নানা ধরনের ষড়যন্ত্র তারা সেখানে করেছে। বাংলাট অনেক কিছু তারা বলছে। এ সময় পুলিশ জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, বিএনপি নেতা আব্দুল বাজেদ। সাইফুল ইসলাম সোহেল সে পৌরসভার নমিনি ছিল, গতবার সে মনোনয়ন পেয়েছে। তার বৈধ অস্ত্র সেটাকে তারা জব্দ করে বলছে অবৈধ অস্ত্র। বিএনপি নেতা আব্দুল মাতেন, জাবের মিয়া, মনির ইসলাম মনির, জেলা কৃষক দল নেতা কামাল উদ্দিন কমল, ছাত্রদল নেতা মাহবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বন্ধুরা আমার, এটি একটি দুঃসহ ঘটনা ছিল গতকালকে। আপনি জানেন, যেখানে বিএনপির কার্যালয় সেটাকে প্রথমে অবরুদ্ধ করে রাখে সিনিয়র নেতা খায়রুল কবির খোকন। সে শুধু জেলার আহ্বায়ক নয়, সেটা বিএনপির যুগ্ম মহাসচিব, তাকে সহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা সেখানে ছিলেন সবাইকে আটকে রেখে অনেকক্ষণ অবরুদ্ধ করে। তারা কোন রকম সেখান থেকে সরে গেলেও অন্যান্য নেতাকর্মীরা যেতে পারেনি। সেখানে ভিতরে ঢুকে হানা দিয়ে তাণ্ডব চালিয়ে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যে তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার, অমুক উদ্ধার, তমুক উদ্ধার, এইসব তারা দেখানোর চেষ্টা করে, যেটা প্রতিটি ঘটনায় আওয়ামী সরকারের পুলিশ এই কাজটি করেছে, আইন শৃঙ্খলা বাহিনী এই কাজটি করেছে। এইরকমই আরেকটি ঘটনা 19 নভেম্বর সিলেটে গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা সহিংস সন্ত্রাস অব্যাহত রেখেছে। গুম হওয়া সাবেক সংসদ সদস্য এবং বিএনপির
সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুজদের গাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। তিনি গণসমাবেশে লিফলেট বিতরণকালে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ চালায়। এতে গাড়ির ব্যাপক ক্ষতিসাধন হয় এবং তাহসিনা রুজদি লুনা অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। অথচ ঘটনা ঘটালো ছাত্রলীগ, সবাই দেখেছে, পুলিশের উপস্থিতিতে। গাড়ি ভাঙচুর হলো তাহসিনা রুজদি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী, তার গাড়ি ভাঙচুর করা হলো। সে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। অথচ অ্যারেস্ট করা হলো ছাত্রদলের। এটা কিসের সরকার? আমরা বারবার বলি এটা হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত জমিদারি। সেই জমিদারি শাসন এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। অথচ পুলিশ ওসমানী নগর উপজেলা ছাত্র দলের ফয়সাল আহমেদ, নুরুল ইসলাম ও শাহিদ আহমেদকে গ্রেপ্তার করে। বন্ধুরা, আমি নরসিংদীতে পুলিশ কর্তৃক বিএনপির সিনিয়র নেতাদের উপর হামলা, গ্রেপ্তার এবং সিলেটে বিএনপির সমাবেশে লিফলেট বিতরণকালে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নেতা কর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।